সাবধান, সাবধান, সাবধান। সুন্দরবনের সকল জেলেদের এবং পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে জঙ্গলে নতুন বাঘের উৎপাত ঘটেছে। তাই করমজল থেকে সুন্দরীকোটা পর্যন্ত কেউ আজ থেকে এখানে আসবে না। যদি কেউ এখানে আসে, আদেশক্রমে বাংলাদেশ কোস্ট গার্ড যদি এই আদেশ কেউ অমান্য করে তাহলে তার 10 মাসের জেল হবে এবং 5,000 টাকা জরিমানা করা হবে। তাই আজ থেকে পরবর্তী নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত জঙ্গলে কেউ প্রবেশ করবে না। এসব কি শুনছি মাঝি ভাই? জঙ্গলে নাকি নতুন বাঘের আবির্ভাব ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো শুনছি। জঙ্গলে যে কি হলো, জঙ্গলে এসে দুটো পয়সা রোজগার করতে এসেছিলাম, তো এখন বুঝার হবে না কি করব সেই চিন্তা করতেছি। হ্যাঁ সেটাই তো, এই জঙ্গলের যে কি হয়, কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো ডাকাতের দলে যে আক্রমণ করে, আবার কখনো বাঘের তাণ্ডব। আর পারছি না। তা মাঝি ভাই, এখন চলো এখান থেকে। এখানে থেকে আর কি করব বলো? তার চেয়ে ভালো আমরা এখান থেকে চলে যাই। ও আলম ভাই, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই তো জঙ্গলে যাচ্ছি হরিণ শিকার করার জন্য। তা জঙ্গলে কি হচ্ছে না হচ্ছে খোঁজখবর কি কিছু রাখো? কোস্টগার্ডে মাইকিং করে গেছে জঙ্গলে নাকি নতুন বাঘের আবির্ভাব ঘটেছে। এখন জঙ্গলে যেও না। জঙ্গলে গেলে যদি পলেস্টারে ধরতে পারে তাহলে 10 মাসের জেল এবং 5,000 টাকা জরিমানা। তার চেয়ে বরং বাড়ি ফিরে চলো। এসব কি বলো? তুমি গাঁজা টাজা খেয়ে এসেছো নাকি? জঙ্গলে বাঘ আজকে নতুন এসেছে নাকি জঙ্গলে অনেক আগে থেকে বাঘ আছে সেটা আমরা জানি। আমাদেরকে নতুন করে আবার ভয় দেখাতে হবে না তোমার। তার চেয়ে বরং তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও। আহাম্মক কোথাকার। গিয়ে যখন বাঘে দাওয়া করবে, তারপর ফরেস্টারের কাছে ধরা পড়বে, তখন বুঝবে আর আমার কথা মনে করবে। যত সব পাগল ছাগল কোথাকার আমাকে বলে আমি নাকি গাঁজা খেয়ে এসছি। কেমন নতুন বাঘের আবির্ভাব ঘটেছে সেটা আমি না দেখে ছাড়ব না। বুঝলি বন্ধু, কয়েকদিন ধরে চিন্তা করতেছি একটু ঘুরতে যাব। হ্যাঁ, এটা তো খুব ভালো প্ল্যান, কিন্তু কোথায় ঘুরতে যাবি বল? আমিও তোর সঙ্গে যাব না হয়। দুই বন্ধু একসাথে গেলে অনেক মজা হবে। এই সারাদিন তো শহর অঞ্চলে থাকি, তাই শহরে ঘুরতে আর ভালো লাগে না। এখন চাচ্ছি যে গ্রামাঞ্চলে কিংবা কোনো নদীর পাড়ে, আর না হয় জঙ্গল থেকে ঘুরে আসি। হ্যাঁ, গ্রামাঞ্চলে কিংবা নদীর পাড়ে যাওয়া যায়, কিন্তু জঙ্গলে যাওয়া যাবে না, কারণ সুন্দরবন জঙ্গলে নতুন বাঘের আবির্ভাব ঘটেছে। তুই তো জানিস আমার মামা বাড়ি সুন্দরবন জঙ্গলের কাছেই। কাল রাতে মামা ফোন করে বলল সুন্দরবন জঙ্গলে নতুন বাঘের আবির্ভাব ঘটেছে। তাই এখানে নৌকা চলাচল এবং পর্যটকদের আসা সম্পূর্ণ নিষেধ। কি সুন্দরবনের জঙ্গলে নতুন বাঘের আবির্ভাব ঘটেছে? তাহলে তো সুন্দরবনে যাওয়ার কৌতূহল আরও বেড়ে গেল। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? সুন্দরবনে নতুন বাঘের আবির্ভাব ঘটেছে, তাই তুই সুন্দরবনে যেতে চাচ্ছিস? তুই যা ভাই, আমি যাব না। আমার এত সকালে মরার ইচ্ছে নাই। সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। তুই যাবি না মানে তোকে তো যেতেই হবে। প্রয়োজনে তোকে 2 প্যাক মাল খাওয়াবো। বিদেশি মাল শুনেছি ওখানে নাকি কম দামে পাওয়া যায়। কি তুই আমাকে মাল খাওয়ানোর লোভ দেখাচ্ছিস? এই খবরদার বলে দিচ্ছি, আমাকে তুই মাল খাওয়ানোর লোভ দেখাবি না। আমি তো এমনি তোর সাথে যেতাম। তাহলে এখন বাড়ি চল, কাল সকালে আমরা রওনা দিব। ও মাঝি ভাই যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাব। তা বাপু, তোমরা কোথায় যাবে? এই তো আমরা সুন্দরবন ঘুরে দেখতে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা তোমরা কত টাকা দেবে আমাকে? আমরা আপনাকে 2,000 টাকা দেব। তাহলে তো ভালোই হলো। 2,000 টাকা একদিনে ইনকাম। ওপাশে রঘুর তো হিংসা হচ্ছে। যাই হোক না কেন, এই লোকদের হাতছাড়া করা যাবে না। তাহলে তো মনে হয় অনেক বড় মালদার পার্টি। এ সুযোগ হাতছাড়া করা যাবে না। ঠিক আছে, তাহলে তোমরা এখন নৌকায় ওঠো। ও মাঝি ভাই কি করছো? তুমি কি জানো না পলেস্টার করমজল থেকে সুন্দরীকোটা জঙ্গলে যেতে বারণ করেছে? তুমি ওদিকে যেও না। যদি যাও, পলেস্টারে যদি দেখতে পারে, তাইলে তোমাকে 5,000 টাকা জরিমানা এবং 10 মাসের জেল। ভুল করে ওদিকে যেও না। ওদিকে যে যদি বাঘের সাথে দেখা হয় তাহলে কিন্তু প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবে না। আর কি হলো চাচা,
কোনো সমস্যা নাকি? না না বাপু, কোনো সমস্যা না। তুমি ওঠো, ওর কথায় কান দিও না, ও একটু বাজে বকছে। তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ওর হিংসা হচ্ছে। আমি দুটো পয়সা রোজগার করলেও সবসময় এরকম করে। এই তো বাবা, এটাই হচ্ছে সুন্দরবন। তোমরা এখানে নাম, বেশি দূর যেও না, কিন্তু এখানে কিন্তু অনেক বড় বড় বাঘ আছে। যদি বাঘের শব্দ পাও কিংবা বাঘের পায়েল ছাপ দেখো, তাহলে সেখান থেকে দৌড়ায় চলে আসবে। খুব সাবধানে যেও, কিন্তু বেশি দেরি করো না। কি বলেন চাচা, দেরি করব না মানে? আমরা এখনই তো আসলাম। আমরা জঙ্গলের ভিতরে যাব, একটু ঘুরবো, বাঘ, হরিণ, সিংহ, বানর দেখব, তারপরে আসব। আমাদেরকে না নিয়ে কিন্তু যাবেন না, আপনি এখানে অপেক্ষা করেন। তারপর দুই বন্ধু জঙ্গলের ভেতরে গিয়ে কিছু দূর হাঁটতে লাগল। যেতে যেতে একজন আরেকজনকে বলল, বন্ধু, তুমি আগে হাঁটো। লোকমুখে শুনেছি আগে গেলে নাকি বাঘে খায়। হ্যাঁ, আমি আগে হাঁটছি, তবে তোমাকে দেখলেই বোঝা যায় তোমার কলিজার সাইজ কতটুকু। না না, ঠিক আছে, কিন্তু আমি আগেই বলে রাখলাম, বাঘ দেখলে কিন্তু আমি দৌড়ে পালাবো। তখন কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না। তোমরা কারা? এই জঙ্গলে কি করতে এসেছো? আমরা এই জঙ্গলে ঘুরতে এসেছি, কিন্তু আপনি কে বলুন তো? আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? আমি হচ্ছি এই জঙ্গলের মহুরী। এই জঙ্গলকে আমি প্রায় 10 বছর ধরে দেখাশোনা করি। তোমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাও, কারণ এখানে বড় বড় বাঘ আছে। এখানে সব সময় বাঘ চলাফেরা করে, তাই তোমরা এখন এখান থেকে চলে যাও। এখান থেকে চলে যাব মানে? আমরা এখনই তো আসলাম। আপনি কে? হ্যাঁ, আপনার কথা শুনতে হবে। আমরা এখান থেকে কোথাও যাব না। বাঘ না দেখে আমরা ছাড়বো না আজকে। আর আপনি যে বললেন আপনি জঙ্গলের মোহরী, তো আপনার একজন সর্দারের নাম বলুন তো দেখি। তোমরা এখান থেকে কোথাও যাবে না, তোমাদেরকে তো যেতেই হবে। একবার পিছন ফিরে দেখো, তোমাদের জন্য তোমার মামা কোথায় গেল অপেক্ষা লোক দুটো? করছে। এখনো আসছে না। কোনো সমস্যা হলো নাকি? কে জানে, বেশি দূরে যেতে বারণ করলাম, কিন্তু কার কথা কে শোনে? বাঘের আওয়াজ হচ্ছে জঙ্গলে। তাহলে কি ওদেরকে বাঘে ধরলো নাকি? ওই তো একজন দেখা যাচ্ছে, এদিকেই তো আসছে মনে হয়। তারপর ছেলেটি দৌড়িয়ে নৌকায় উঠল। নৌকায় ওঠা মাত্রই মাঝি নৌকা ছেড়ে দিল। তারপর নদীর মাঝে গিয়ে মাঝিকে সব কিছু খুলে বলল, জঙ্গলের ভিতরে কি হচ্ছে না হচ্ছে। তাই তোমাদের জন্য একটা সতর্ক সংকেত হচ্ছে, যদি কখনো সুন্দরবনে জঙ্গলে যাও, তাহলে স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করেই যেতে হবে, না হয়তো এরকম বিপদের শিকার তোমরা হতে পারো। আর এক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না।